আজকে চলে আসলাম ৭৭ নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তা বোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন? আচ্ছা, এবার অপশনে দেখি কে কে আছে। এতে সৈফুদ্দিন কিচলু, বিতে আছে এন রায়, সিতে আছে সি রাজা গোপালাচারী, ডিতে আছে মৌলানা মোহাম্মদ আলী। আচ্ছা, এর মধ্যে কোন অপশনটা হবে বলো তো? অপশন এ হবে, সৈফুদ্দিন কিচলু। তিনি ছিলেন একজন স্বাধীনতা কর্মী। হ্যাঁ, তিনি কিন্তু একজন ব্যারিস্টারও ছিলেন, আবার তিনি একজন রাজনৈতিক নেতাও ছিলেন। তিনি পরে শান্তি আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং শান্তি আন্দোলনের একজন নেতা ছিলেন। পরের প্রশ্ন, নির্দেশমূলক নীতিগুলি হলো, আচ্ছা কি কি আছে দেখি। এতে মৌলিক অধিকার হিসেবে বিচারযোগ্য, বিতে আছে বিচারযোগ্য তবে মৌলিক অধিকার হিসেবে নয়, সিতে ভারতীয় সংবিধানের আলংকারিক অংশ, ডিতে আছে বিচারযোগ্য নয় তবুও দেশ পরিচালনায় মৌলিক। আচ্ছা, বলতো এর মধ্যে কোন অপশনটা আমরা নিতে পারবো? অপশন ডি, বিচারযোগ্য নয় তবুও দেশ পরিচালনায় মৌলিক। নেক্সট কি আছে দেখো, ৩ দাগের প্রশ্ন। কি বলছে? ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকা ক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক উদ্বেগপূর্ণ? আচ্ছা, কোন কোন রাজ্যের নাম আছে দেখি। কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা, কর্ণাটক। এর মধ্যে কোনটা হবে বলতো? অপশন সি হবে উত্তর, উড়িষ্যা। পরের প্রশ্ন, ভরবেগ ও ভার হলো, অপশনে দেখি কি কি আছে, তাহলে বুঝতে পারবো কি চাইছে। এতে আছে উভয় স্কেলার রাশি, বিতে আছে উভয় ভেক্টর রাশি, সিতে আছে ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি, ডিতে আছে ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি। এর মধ্যে কোনটা হবে বলো তো? কোনটা হবে? অপশন বি হবে, উভয়ই ভেক্টর রাশি। পরের প্রশ্ন ৫ দাগের। কি বলছে? সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স। এটা তো তোমরা সবাই জানো, কোনটা হবে? তাও অপশনে কি কি আছে দেখি। ৭০ বছর, ৬৫ বছর, ৬২ বছর, ৬০ বছর। অপশন বি হবে ৬৫ বছর। এটা সংবিধানের ১২৪ নম্বর ধারায় উল্লেখ করা আছে। নেক্সট কি আছে দেখো, ৬ দাগের প্রশ্ন। কি বলছে? স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন দিকে খেয়াল করে কে কে আছে। এতে আছে সি আর দাস এবং মতিলাল নেহেরু, বিতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সিতে আছে হাকিম আজমল খান, ডিতে বাল গঙ্গাধর তিলক। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে আমাদের উত্তর, সি আর দাস এবং মতিলাল নেহেরু। পরের প্রশ্ন, ত্বকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? হ্যাঁ, আচ্ছা অপশনে দেখি তো কি কি আছে। ত্বককে শীতলতর করা, অপশন বিতে আছে ত্বকে রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা, সিতে ত্বককে শক্তিশালী করা, ডিতে আছে ক্ষতিকারক বিকিরণ শোষণ করা। এর মধ্যে কোনটা হবে? অপশন ডির দিকে যাব আমরা, ক্ষতিকারক বিকিরণ শোষণ করা। পরের প্রশ্ন, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? অপশনের দিকে চলে যাই, কি কি আছে। চড়ুই পাখি, অপশন বিতে আছে মেছো বাঘ বা বাঘরোল, সিতে এক শৃঙ্গ গন্ডার, ডিতে আছে কাঠ বিড়ালি। এটাও তোমরা সবাই জানো, অপশন বি হবে মেছো বাঘ বা বাঘরোল, বা মেছো বিড়াল যদি থাকে তোমরা সেটা নিতে পারো। নেক্সট কি আছে দেখো, ৯ দাগের প্রশ্ন। কি বলছে? সুলতানি আমলে ইকতা বলতে বোঝায়, বা ইকতা বলতে কি বোঝাতো সেটা জানতে চাইছে। এবার অপশনের দিকে খেয়াল করি। এতে আছে এক প্রকার অভিবাদন, বিতে আছে একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, সিতে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান, ডিতে আছে উপরের কোনোটি নয়। এর মধ্যে কোনটা হবে? অপশন সি হবে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ৩৬ থেকে ৫১ নম্বর অনুচ্ছেদগুলি হলো, অপশনের দিকে খেয়াল করি। এতে আছে মৌলিক অধিকার, বিতে প্রস্তাবনা, সিতে আছে মৌলিক কর্তব্য, ডিতে আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। বলতো কোনটা হবে এর মধ্যে? অপশন ডি হবে উত্তর, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। পরের প্রশ্ন ১১ দাগে। কি আছে? স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো,
সেটা জানতে চাইছে। এবার অপশনের দিকে চলে যাই। এতে আছে চিরহরিত অরণ্য, বিতে পর্ণমোচী অরণ্য, সিতে আছে দীর্ঘ তৃণভূমি, ডিতে আছে সরলবর্গীয় অরণ্য। এর মধ্যে কোনটা হবে? স্টেপ জলবায়ুতে তৃণভূমি হবে, দীর্ঘ তৃণভূমি, অপশন সি। নেক্সট কি আছে দেখো, 12 দাগের প্রশ্ন। কি বলছে? অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? অপশনের দিকে খেয়াল করি। এতে আছে 1918, বিতে 1920, সিতে আছে 1922, ডিতে আছে 1924। এর মধ্যে কোনটা হবে বলো তো? অপশন সি হবে উত্তর, 1922। মুলতবি রাখা হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। তাহলে শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? দেখো অপশনের মধ্যেই আছে, অপশন বিতে আছে 1920, অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল, 1922 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে গিয়ে মুলতবি রাখা হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বদয় এবং ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? আচ্ছা, কে কে আছে দেখি। এতে আছে রামমোহন লোহিয়া, বিতে আছে রাজেন্দ্র প্রসাদ, সিতে বিনোবা ভাবে, ডিতে আছে ভুলাভাই দেশাই। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন সি, বিনোবা ভাবে। পরের প্রশ্ন, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? কি কি নদী আছে দেখি অপশনে। দামোদর, সুবর্ণরেখা, অজয়, রূপনারায়ণ। এর মধ্যে অপশন বি নেব আমরা, সুবর্ণরেখা। পরের প্রশ্ন কি আছে দেখো, 15 দাগে। কি বলছে? প্রডিউসার গ্যাসে কোন উপাদান থাকার জন্য অত্যাধিক ক্ষতিকারক? আচ্ছা, এবার অপশনের দিকে খেয়াল করি। এতে আছে নাইট্রোজেন, বিতে কার্বন মনোক্সাইড, সিতে আছে হাইড্রোজেন সালফাইড, ডিতে আছে সালফার ডাই অক্সাইড। এর মধ্যে কোনটা হবে? আচ্ছা, প্রডিউসার গ্যাসে কি কি থাকে? নাইট্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, কার্বন মনোক্সাইড থাকে, তাই তো? এবার সব থেকে বিষাক্তের মধ্যে অপশন বি, কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন, ব্যাংক রাষ্ট্রীয়করণের উদ্দেশ্য হলো কি কি আছে দেখি। এতে শাখা বৃদ্ধি, বিতে আছে অগ্রাধিকার খাতে ঋণ বৃদ্ধি, সিতে আমানতকারীর নিরাপত্তা নিশ্চিত করা, ডিতে আছে সবগুলি। দেখো এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে সবগুলোই তো হওয়ার কথা, তাই না? তাহলে অপশন ডি নেব আমরা উত্তর, যে সবগুলি। পরের প্রশ্ন, স্পঞ্জ কি? ছত্রাক, জীবাশ্ম, উদ্ভিদ নাকি জীবদেহ? সবাই জানো অপশন ডি হবে জীবদেহ। 18 দাগে কি আছে দেখো, একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? হ্যাঁ, আবার অপশনের দিকে দেখি। এতে আছে একটি কাঠের বল, বিতে একটি পালক, সিতে আছে একটি ইস্পাতের বল, ডিতে সবগুলি সমান দ্রুততায়। তোমরা বুঝতে পারছো কোনটা হবে? অপশন বি, সবগুলি সমান দ্রুততায়। পরের প্রশ্ন, ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি হুদহুদ ঘূর্ণবাদ এর দ্বারা প্রভাবিত কোন উপকূল? সেটা জানতে চাইছে। এবার অপশনে দেখি কি কি দিয়েছে। চেন্নাই উপকূল, কেরালা উপকূল, অন্ধ্র উপকূল, বঙ্গ উপকূল। এর মধ্যে কোনটা হবে? অপশন সি হবে আমাদের উত্তর, অন্ধ্র উপকূল। পরের প্রশ্ন, 20 দাগে কি আছে? আরাম হারাম হে স্লোগান কে দিয়েছিলেন? আচ্ছা, এবার দেখি অপশনে কে কে আছে। এতে জওহরলাল নেহেরু, বিতে আছে মহাত্মা গান্ধী, সিতে লাল বাহাদুর শাস্ত্রী, ডিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল। এর মধ্যে কে হবে? অপশন এ, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।